ধর্মতলায় নিট বিক্ষোভ, দুপুরে জেল হেফাজত, বিকেলে জামিন। কেন্দ্র ককরোচ সমঝোতা মেনে বিহার অসমের পথেই এ রাজ্য, অর্থাৎ বিহার অসমের পথেই বাংলা। এটা হলো আজকের খবর। এই যে পাশের উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের প্রিজন ভ্যান থেকে একে একে অভিযুক্তরা নামছে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল নিট আন্দোলনকে কেন্দ্র করে ধর্মতলায় গুন্ডামি করার, সাংবাদিক নিগ্রহ করার, ইট ছোড়ার, জুতো ছোড়ার, মানে ভ্যান্ডালিজম। একে একে প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছিলেন। সংখ্যাটা 16, যদিও অভিযুক্তের তালিকাটা আরো বড়। অন্তত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুসারে 70, কিন্তু গতকাল পর্যন্ত খেপে খেপে 16 জনকে গ্রেপ্তার করেছিল। যদিও এদের মধ্যে অনেকের দাবি ছিল তারা ওই ঘটনাস্থলে ছিলেন না, আবার অনেকের দাবি ছিল আমরা কোনো গুন্ডামি করিনি, পুলিশ আমাদের ফাঁসিয়েছে। 16 জনের মধ্যে অনেকের দাবি ছিল। যাই হোক, আজ এদের প্রত্যেকের জামিন হয়ে গিয়েছে। প্রেক্ষাপটটা কি? সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন গড়ে তুলেছিল, এবং সেটা দিল্লিতে সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তার আজ এসে পড়েছিল আমাদের কলকাতা শহরেও, এবং সম্প্রতি আমরা দেখেছি শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত ককরোচদের ডাকা একটি আন্দোলনের সঙ্গে কিছু বাম ও অন্যান্য সংগঠনের ছাত্র যুবরা পথে নেমেছিল। একটা ব্যাপক ভিড় হয়েছিল। প্রথমে মিছিলটা ভালোভাবেই চলছিল, কিন্তু ধর্মতলার ডোরিনা ক্রসিং এর কাছে যখন পৌঁছলো, তখন একটি অপ্রীতিকর ঘটনা সাক্ষী আমরা থাকলাম। এই মিছিল থেকেই অত্যুৎসাহী বেশ কিছু আন্দোলনকারী তারা ভ্যান্ডালিজম শুরু করে। সাংবাদিক, মহিলা সাংবাদিক নিগ্রহের পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ জুতো, জলের বোতল, ইট পাথর ইত্যাদি ছোড়ার। এরপরে তাদেরকে চিহ্নিতকরণ করে কলকাতা পুলিশ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে দেখে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে প্রায় 70 জনকে চিহ্নিত করা গেছে দাবি রেখে প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন শাখায় মামলা করার হুঁশিয়ারি দেন। এরপরে একে একে 16 জন গ্রেপ্তার হয়। তাদের 1-2 দিনের পুলিশ কাস্টডি হয়, আজকের তাদের আবার জেল কাস্টডি হয়, এবং আজকেরই আবার তাদের জামিন অর্থাৎ বেল মঞ্জুর হয়ে যায়। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? প্রেক্ষাপটটা কি? কেনই বা বিহার অসমের পথে হাঁটলো এ বাংলা? যদিও বিহার অসমের সঙ্গে একটা টেকনিক্যালি পার্থক্য আছে, কারণ বিহার এবং অসম সরকারের পক্ষ থেকে একেবারে বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেস জনতা পার্টিকে জানিয়ে দেওয়া হয় এই আন্দোলনের সঙ্গে যে সকল আন্দোলনকারী পড়ুয়ারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর খারিজ হচ্ছে, যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত খবর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, কিন্তু এদিন আদালতে তাদের জামিন মঞ্জুর হয়ে যায়, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও একটা পর্যবেক্ষণ অনুঘটকের কাজ করছে বলেও মনে করা হচ্ছে। আমি গতকাল গভীর রাত মানে প্রায় 1:30-2টোর সময় ককরোচ জনতা পার্টির অন্যতম মুখপাত্র সৌরভ দাস এবং তার আরেক মহিলা সহকর্মী একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেটা প্রথমে আপনারা শুনুন, তারপরে আপনারা শুনুন গতকালই সন্ধেবেলায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল এই ককরোচ জনতা পার্টির সদস্যদের সঙ্গে একটা যৌথ প্রেস কনফারেন্স করেছিলেন। সেখান থেকেও ছোট্ট একটি বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। ব্যাক টু ব্যাক দুটো ভিডিও দেখুন, তাহলে আপনাদের সেই প্রেক্ষাপটটা বুঝতে সুবিধা হবে, যেখানে এ রাজ্যের বুকেও গ্রেপ্তার হওয়া 16 অভিযুক্ত আন্দোলনকারী, যাদের বিরুদ্ধে গুন্ডা দমন প্রয়োগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, তারাও জামিনে মুক্তি পেয়ে গেলেন। আগে শুনুন ককরোচ জনতা পার্টির বক্তব্য, তারপর প্রেক্ষাপটটা বুঝতে আপনাদের আরো বেশি সুবিধা হবে। जहाँ तक बात है कैलकाटा कोलकाता की, वहाँ पे 11 लोगों को अरेस्ट करा गया है, जिस वहाँ पे गुंडा एक्ट लगाने की बात हो रही है। वहाँ पे भी हम लॉयर्स से टच में हैं, क्योंकि कोई भी प्रोटेस्टर जिसने प्रोटेस्ट में पार्ट लिया है, उनका ये बिल्कुल भी इंटेंशन नहीं है कि वहाँ पे कुछ भी लोगों को नुकसान पहुँचे। दोस्तों, रात के 1 बज रहे हैं एंड अभी हम लोगों ने जो दिल्ली पुलिस के रिप्रेजेंटेटिव्स थे, जो एक तरह से इंटरलोक्यूटर की तरह काम कर रहे थे हमारे डिस्कशंस के लिए, वो आए थे हमसे मिलने एंड हम लोगों से पूछा कि क्या क्या प्रॉब्लम्स आ रहे हैं। हम लोगों ने बताया कि जो वादे किए थे सरकार ने, हमें आशंका है कि वो शायद वादे नहीं रखे जाएंगे। तो वो साथ में ये
गवर्नमेंट ऑफ बिहार होम डिपार्टमेंट का जो प्रेस रिलीज है जिसमें उन्होंने बोला है कि सारे एफआईआर वापस लिए जाएंगे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई एक्शन नहीं लिया जाएगा, वो प्रेस रिलीज लेके आए थे। एंड साथ साथ हम लोग बैठ के ये डिस्कस कर रहे थे कि कौन कौन से दूसरे गवर्नमेंट्स हो सकते हैं, स्टेट गवर्नमेंट्स, जो ऐसे सिमिलर नोटिफिकेशंस निकाले जिससे प्रोटेस्टर्स को कोई हार्म ना आए। तो ऐसे ही कॉकरोच जनता पार्टी हम लोग पूरे दिन एंड जब से ये प्रोटेस्ट शुरू हुआ है हम लोग प्रोटेस्टर्स के लिए काम कर रहे हैं। एंड अभी हम लोगों ने काफी लंबा डिस्कशन किया, ऑलमोस्ट 1.5-2 घंटे हो गए करते हुए, अभी हम लोग निकल रहे हैं। एंड सरकार ने गारंटी दिया है कि कल तक जितने भी हमारे एप्रीहेंशंस थे कि ये स्टेट में कुछ हो जाएगा, वो स्टेट में हो जाएगा, उन सब का नोटिफिकेशंस निकल आएगा एंड प्रोटेस्टर्स एक तरीके से सेफ रहेंगे। फ्यूचर में भी उनके खिलाफ कोई एक्शन नहीं होगा। कल हमें और ज्यादा डिटेल्स पता लगेंगे। और हमें ये भी चीज़ बोली गई है कि जो भी ये नोटिफिकेशंस आ रहे हैं, इवन आफ्टर दैट इफ वी सी, अगर हमारे पास कोई भी कंप्लेन आ रही है कि नहीं ले गए हैं केस वापस, तो वी कैन उनसे बात कर सकते हैं हम लोग, और वो मेक श्योर करेंगे कि सारी चीज़ें उनकी तरफ से हुए। उन्होंने हमें ये भी बोला है कि जो भी बाकी स्टेट्स के जितने वो हमें चाहते हैं वो हम कल सुबह तक उनको बता दें। ऑफकोर्स अभी रात हो गई है तो हम देखेंगे कि बाकी कौन कौन से स्टेट है, मैंने ट्वीट भी करा है उसके बारे में। सो इफ़ यू हैव एनी इन्फॉर्मेशन प्लीज़ गिव इट टू अस। हम मेक श्योर करेंगे कि एक भी प्रोटेस्टर जिसने प्रोटेस्ट करा है अपने अपने शहरों में, उन किसी के भी खिलाफ कोई भी कानूनी कार्रवाई ना हो। हम डे 1 से सारे प्रोटेस्टर्स के साथ खड़े हैं। कॉकरोच जनता पार्टी एज ए मूवमेंट हम लोग कभी अबैंडन नहीं करेंगे किसी भी प्रोटेस्टर को। मैं, रत्ना, आशु, अभिजीत, वैष्णवी, सब लोग पूरे टाइम लगे पड़े हैं कि कोई भी प्रोटेस्टर को कोई हार्म नहीं आना चाहिए। ऐसे ही हम लोग एक साथ आगे बढ़ते रहेंगे। युवा शक्ति जिंदाबाद। एक और चीज़ है जो लीगल हेल्प का जो भी चल रहा था अभी तक, उसमें ये चीज़ है कि हमने इंडिविजुअली जो भी लॉयर्स जिनको भी हेल्प कर रहे हैं, ऑफ कोर्स अभी हमारे पास टीम नहीं है जो हम बनाएंगे लेटर, बट जितने भी लॉयर्स जहाँ रिप्रेजेंट कर रहे थे हम उनको रीच आउट कर रहे थे और उनसे पल पल की खबरें जो हमें मिल सकती थी वो हमने अपना बेस्ट ट्राई करा। और अभी हमने मेक श्योर भी करा कि वो सारे लॉयर्स ने भी जो एफर्ट डाला है वो जो है वो खराब ना हो और हमें एक अश्योरेंस मिले जो राइटिंग में हमें ऑलरेडी मिल चुका है। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। तो दर्शक बंधुरा এই মোটামুটি প্রেক্ষাপট যেখানে ককরোচ জনতা পার্টির সদস্যরা প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে কিন্তু চুপ থাকেনি। তারা একটা আশঙ্কা করেছিল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তারা যখন এই আন্দোলন তুলে নেবে তারপর ধীরে ধীরে আন্দোলনকারী অনেকের ওপর পুলিশি হেনস্থা বা রাষ্ট্রীয় সন্ত্রাস আসতে পারে। শুধু দিল্লি যন্তর মন্তরে যারা ছিলেন তারা না, বিভিন্ন রাজ্যে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেটা মাথায় রেখে কিন্তু তারা পরবর্তী কর্মসূচি ঠিক করে এবং কপিল সিব্বলের মতো সুপ্রিম কোর্টের আইনজীবীকে নিয়ে গতকাল সন্ধ্যেবেলায় প্রথমে প্রেস কনফারেন্স করে, তারপর দিল্লি পুলিশের আধিকারিকদের একটা টিম তাদের সঙ্গে কথা বলে। সেখানে তারা জানায় যে বিহার ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের ছেড়ে দিচ্ছে বা তাদের বিরুদ্ধে এফআইআর খারিজ করছে। অসম একই পথে চলছে আর পশ্চিমবঙ্গের দিকেও তারা নজর রাখছে। এর পাশাপাশি তারা এই হুঁশিয়ারিও দিয়েছিল যদি 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন রাজ্য সরকারগুলি তাদেরকে লিখিত না দেয় যে একজন আন্দোলনকারীর বিরুদ্ধে তারা ভবিষ্যতে পদক্ষেপ নেবে না বা এখন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা এফআইআর করা হয়েছে সেগুলো খারিজ করবে, তাহলে কিন্তু তারা নতুনভাবে আন্দোলনে নামবে। এরপরই কিন্তু আমরা দেখলাম এই খবরটি যেখানে এ রাজ্যে গ্রেপ্তার হওয়া 16 জন আন্দোলনকারী যাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ ছিল তারাও কিন্তু জামিন পেয়ে গেলেন। যদিও আমি যেটা বলছিলাম যে বিহার বা অসম যেমন সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে বলেছে আন্দোলনকারীদের গায়ে কোনো মামলাগত আঁচ আসবে না, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্তত এখনো পর্যন্ত তেমন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া 16 জন জামিনে মুক্তি পেয়ে গেল। এইবারে আপনাদের বলি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা কি ছিল, তাহলে বাংলার প্রেক্ষাপটটা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। আমি সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেটা রিপোর্ট আকারে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আপনাদেরকে একটু পড়ে শোনাই। এ রাজ্যের বুকে অর্থাৎ কলকাতায় যে 16 জন আন্দোলনকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরকে আজ মঙ্গলবার দুপুরে শুনানির জন্য আদালতে পেশ করা হলে জামিনের আর্জি জানান তাদের আইনজীবীরা। সরকারি আইনজীবীরা সেই আবেদনের বিরোধিতা করে জেল হেফাজতের আর্জি জানান। ম্যাজিস্ট্রেট সকলকেই, ভালোভাবে শুনুন, খুব ইন্টারেস্টিং, দুপক্ষের সওয়াল জবাবের পর ম্যাজিস্ট্রেট এই 16 জনের প্রত্যেককেই
আগামী 30শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন, মানে দুদিন আরও জেল হেফাজতের নির্দেশ দেন। শুনানির সময় কেন্দ্রের সঙ্গে বিজেপির সমঝোতার প্রসঙ্গ তুলেছিল অভিযুক্ত আইনজীবীরা। বিহার এবং অসমে মামলা প্রত্যাহারের নজিরও টেনে আনেন তারা। কিন্তু নবান্নের অবস্থান সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা না থাকায় সেই সওয়াল গুরুত্ব পায়নি। বিকেলে সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে পেয়ে ফের শুনানির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিযুক্তদের আইনজীবী ইয়াসিন রহমান, রাজা সেন, প্রশান্ত বাগচিরা। ম্যাজিস্ট্রেট তখন আবেদন মঞ্জুর করেন। শুনানিতে সুপ্রিম কোর্টের রায়ের সূত্র ধরে ম্যাজিস্ট্রেট জানতে চান অভিযুক্তদের অতীত অপরাধের রেকর্ড আছে কিনা, কারণ শীর্ষ আদালতও স্পষ্ট করে দিয়েছে অতীত অপরাধ থাকলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপে কোনো বাধা নেই। তদন্তকারী আধিকারিক জানান ধৃত 16 জনের মধ্যে 5 জন অতীতে অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। অভিযুক্তদের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, ওই 5 জনকে কি আদালত সেই পুরনো মামলার জন্য দোষী সাব্যস্ত করেছে? তার স্পষ্ট জবাব না মেলায় ম্যাজিস্ট্রেট 16 জনেরই জামিন মঞ্জুর করেন। মানে কলকাতায় 16 জন আন্দোলনকারী যারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে সওয়াল জবাবের পর ম্যাজিস্ট্রেট প্রথমে জেল হেফাজতের নির্দেশ দেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কপি আসতে ফের আদালতে এই একই মামলার শুনানি হয় এবং তার প্রেক্ষিতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 16 জনের মধ্যে 5 জনের অতীতে অভিযোগ ছিল ক্রিমিনাল কেসের, কিন্তু সেই অভিযোগগুলো এখনো পর্যন্ত একটাও প্রমাণিত নয়। সেই বক্তব্য যখন অভিযুক্তদের আইনজীবী তুলে ধরেন তখন ম্যাজিস্ট্রেট খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। অর্থাৎ বিহার বা অসমের মতো সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা নেওয়া হবে না বা আইনি মামলা হবে না এমন বিজ্ঞপ্তি জারি না করলেও তাদের জামিনটি কিন্তু মঞ্জুর হয়ে যায়। সংশ্লিষ্ট মহল এটাই বলছে, কেন্দ্রীয় সরকার যে প্রমিস করেছিল ককরোচ জনতা পার্টির কাছে যে কারোর বিরুদ্ধে এরকম মামলা হবে না বা হলেও সেই এফআইআর খারিজ হবে, তারই একটা সংযোজন হলো বাংলায় গ্রেপ্তার হওয়া 16 জন আন্দোলনকারী মুক্তি পেয়ে গেলেন। যদি ককরোচ জনতা পার্টি গতকাল রাতে তাদের এই বিবৃতিগুলো না দিত বা তারা নতুন করে পাল্টা হুঁশিয়ারি না দিত, অথবা সুপ্রিম কোর্ট তাদের যে পর্যবেক্ষণ দিয়েছে সেটা যদি সামনে আনা না হতো, তাহলে সম্ভবত বাংলার এই 16 আন্দোলনকারীও মুক্তি পেতেন না বলেই মত প্রকাশ করেছে আইনজ্ঞ মহল এবং সংশ্লিষ্ট মহল। তো দর্শক বন্ধুরা, এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে সম্প্রতি গ্রেপ্তার হওয়া 16 জন আন্দোলনকারী জামিনে মুক্তি পেলেন এবং সেটা ককরোচ জনতা পার্টির ওই যে হুঁশিয়ারি বা আইনি পদক্ষেপ কেন্দ্রের সঙ্গে তাদের যে শর্ত ছিল তারই অঙ্গ বলেই মনে করা হচ্ছে। তো এই প্রতিবেদন আমি এখানে শেষ করবো। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।